আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চারা এবং বড় কিছু মানুষ আছে যারা এখনো পর্যন্ত দুধ পছন্দ করে না, কিন্তু দুধ আমাদের শরীরের জন্য এবং ব্রেন ভালো রাখার জন্য অত্যন্ত প্রয়োজন। সেই কারণে ছোট ছোট বাচ্চাগুলোকে অনেক গুরুত্ব সহকারে এই দুধ খাওয়ানো হয়, কারণ দুধের নিউট্রিশন পান করা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু কিছু মানুষ থাকে যারা এই প্রয়োজনীয় দুধ খেতে পছন্দ করে না, আর এদের প্রবলেম দূর করার জন্য অনেক জরুরি মনে করা হয়। তো এই রকম সময় দরকার পড়ে ফ্লেভার, যেটা দুধের স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয়, আর তার সাথে নিউট্রিশনও অনেক গুণে বেড়ে যায়। বর্নভিটার ব্যাপারে প্রায় প্রত্যেকটি মানুষই জানে। বলতে গেলে যতটা আপনি দুধকে অপছন্দ করুন না কেন, 2 চামচ বর্নভিটা দিতেই সেই দুধ খাওয়ার জন্য রেডি হয়ে যান। অনেক মানুষ তো লুকিয়ে লুকিয়ে শুকনোই খেয়ে নেয়। তো বন্ধুরা, আপনারা কি জানেন, জমি থেকে নিয়ে ফ্যাক্টরি পর্যন্ত আর ফ্যাক্টরি থেকে আপনার ঘর পর্যন্ত এই প্রোডাক্ট কতটা লম্বা পথ অতিক্রম করে আপনার কাছে এসে পৌঁছয়? আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে এটা বানানোর জন্য কোন কোন জিনিস ব্যবহার নেওয়া হয়, আর কেনই বা সবাই বর্নভিটাকে ভালো মনে করে না। এই সমস্ত ইনফরমেশন ভালোভাবে জানার জন্য সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। এটা বানানো একটা কমপ্লেক্স ব্যাপার, কিন্তু এই প্রসেস জানার আগে এটা জানা জরুরি এই প্রোডাক্ট এবং এই কোম্পানির শুরু কোথা থেকে এবং কিভাবে হলো। বর্নভিটাকে ক্যাডবেরি কোম্পানি বানায়। এটা ওই কোম্পানি যাদের আপনি ডেয়ারি মিল্ক এবং 5 স্টার চকলেটগুলো খান। যেমনটা আপনারা সবাই জানেন, ডেয়ারি মিল্ক বানানোর কোম্পানি ভারতের নয়, এটা আসলে ব্রিটেনের। এই প্রোডাক্টের এতটাই বেশি ডিমান্ড যে কেউ এটাকে বিদেশিই ভাবতে পারে না। এইরকম সময় ক্যাডবেরি যতটা পুরনো কোম্পানি, ততটাই পুরনো এই বর্নভিটা। বর্নভিটা নামের একটি আলাদা হিস্ট্রি আছে, যেটা খুবই ইন্টারেস্টিং। আসলে 1920-তে ব্রিটেনের ক্যাডবেরি কোম্পানি একটি প্রোডাক্ট বানায়, যেখানে চকলেট, ক্রিম এবং গম মিক্সচার করা হয়েছিল, আর এটা সর্বপ্রথম ইংল্যান্ডের বঙ্গল গ্রামে তৈরি করা হয়েছিল। পরে এর নাম বর্নভিটা রেখে দেওয়া হয়। 1948 সালে ভারতে সর্বপ্রথম ক্যাডবেরি কোম্পানি স্থাপিত করা হয়। তখন থেকেই ভারতে বর্নভিটা বিক্রি হওয়া শুরু হয়ে যায়, অর্থাৎ বর্নভিটাকে আমাদের বাপদাদারা পর্যন্ত পান করেছে। তো চলুন জেনে নেওয়া যাক মডার্ন যুগে আমাদের এখানে বর্নভিটা কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে। তো বর্নভিটা তৈরি করার প্রসেস ফ্যাক্টরিতে প্রথম শুরু হয় জমি থেকে। এখানে সব থেকে বেশি দরকার পড়ে কোকোয়া বীজ। এখানে কোকোয়া বীজের অনেক বেশি মাত্রায় ব্যবহার করা হয়। আপনাদেরকে জানিয়ে দিই, ক্যাডবেরির নিজেদেরই কোকোয়া ফার্ম আছে। তাছাড়াও অনেকবার তো তারা বাইরের দেশ থেকেও এই ফল ইম্পোর্ট করে থাকে। এর জন্য সর্বপ্রথমে হাই কোয়ালিটির কোকোয়া ফল নিয়ে আসা হয় এবং ফলগুলোকে ভেঙে ভিতর থেকে বীজগুলোকে বের করে নেওয়া হয়। কিন্তু এগুলোকে বের করার পরেই ব্যবহার করা হয় না, কারণ সঙ্গে সঙ্গে বের করার বীজ অতটা ভালো কোয়ালিটি হয় না। এর জন্য বীজগুলোকে খোলা আকাশের নিচে প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়। একবার যখন বেশ ভালোভাবে শুকিয়ে যায়, তো তখন নেক্সট প্রসেস শুরু করা হয়। 2 সপ্তাহ লম্বা প্রসেসের পর এই সমস্ত বীজগুলোকে কালেক্ট করে নেওয়া হয় এবং এগুলোকে বড় বড় ব্যাগে ভর্তি করে প্যাকিং করে দেওয়া হয়। আর কিছু এইভাবে এগুলোকে ফ্যাক্টরি পর্যন্ত ট্রান্সপোর্ট করে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি এটা জানেন, এখন এই সমস্ত কাজ আমাদের ভারতবর্ষে করা হচ্ছে, খাস করে দক্ষিণ ভারতে। আর এই জন্যই ক্যাডবেরি ভারতের সঙ্গে টাই আপ করেছে। আর এখানেই বিস্কুট থেকে নিয়ে পাউরুটি পর্যন্ত সমস্ত কাজ করা হচ্ছে। যাই হোক, একবার যখন এই কোকোয়া বীজ ফ্যাক্টরিতে এসে পৌঁছয়, তো তখন এগুলোকে প্রথমে ভালোভাবে ভেজে নেওয়া হয়, ঠিক ওই রকমভাবে যেই রকমভাবে সাধারণত বাদাম ভাজা হয়। যখন রোস্টের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়, তো তখন বীজগুলোকে ভালোভাবে পিষে নেওয়া হয় আর পাউডারের আকারে করে নেওয়া হয়। তো বন্ধুরা, যদি আপনার মনে হয় যে এই ব্রাউন কালারের প্রোডাক্টটি আসল বর্নভিটা, তো বন্ধুরা আপনারা ভুল করছেন। এখন তো কেবল এর প্রথম স্টেপ শুরু করা হয়েছে। এখন থেকে বর্নভিটার আসল কাহিনী শুরু হলো। ভালো করে পেশার পরে এই পাউডারে আসল উপাদান মিক্স করে নেওয়া হয়, যেমন স্টার্চ, সুগার, বেকিং সোডা, লিকুইড গ্লুকোজ আর আপনার পছন্দের ফ্লেভার চকলেট।
এই সমস্ত উপাদানগুলোকে ভালোভাবে মেশানো হয়। এই সমস্ত উপাদান যেগুলো আপনারা বর্নভিটা বক্সের উপরে লেখা দেখতে পান, এতে ভিটামিন, কিছু অ্যামাউন্ট মিনারেলস আর অল্প করে প্রোটিন মিশিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়। এবার পুরো মশলাকে একটি বড় মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দেওয়া হয়। তারপরে এটাকে মোটামুটি 2 ঘন্টা পর্যন্ত ভালোভাবে মেশানো হয়। এই 2 ঘন্টায় সমস্ত জিনিস ভালোভাবে মেশানো হয়ে যায়। তারপরে যখন এই মিক্সচার পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়, তো তখন গ্রাইন্ডার থেকে বের করে নেওয়া হয়। এরপরে সময় আসে প্যাকেজিংয়ের, যেখানে অনেকজন লেবার তারা বক্সে ওয়েট অনুযায়ী বর্নভিটা প্যাকিং করে দেয়। আর ঠিক এইভাবে বর্নভিটা ফার্ম হাউস থেকে নিয়ে ফ্যাক্টরি পর্যন্ত, তারপরে আপনাদের গ্লাস পর্যন্ত অতিক্রম করে। বন্ধুরা, এটা কি আপনারা জানেন? পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বর্নভিটা পান করা হয় আমাদের ভারতবর্ষে। কিন্তু তারপরেও এই ব্র্যান্ডের ভ্যালু আগের থেকে অনেক কমে গিয়েছে। যদি আমরা এর পেছনের কারণ দেখতে যাই, তাহলে অনেক জিনিস সামনে আসে। আর এর সবচাইতে বড় কারণ হলো বেড়ে চলা কম্পিটিশন। মার্কেটে হরলিক্স, কমপ্লেন্স আরও বুস্টারের মতো অনেক প্রোডাক্ট চলে এসেছে, যারা কাস্টমারদের অনেক অপশন প্রোভাইড করছে, যার ফলে মার্কেটে বর্নভিটার চাহিদা আগের তুলনায় অনেক কম হয়ে গিয়েছে। তাছাড়াও অনেক রকমের কন্ট্রোভার্সির জন্য বর্নভিটার ইমেজ আগের তুলনায় অনেকটা খারাপ হয়ে গিয়েছে। এর মধ্যে সবথেকে বড় কন্ট্রোভার্সিটি হলো নিউট্রিশনিস্টের দ্বারা এতে কমতি বের করা। অনেক ডক্টর মনে করেন বর্নভিটা এনার্জি নিয়ে আসা এবং ব্রেন তেজ রাখার কথা বলে, এটা সম্পূর্ণ ভুল। আর এদের পাউডারে যেই জিনিসটি মেশানো থাকে, এটা বাচ্চাদের দুধ খাওয়ার নেশাকে সম্পূর্ণ শেষ করে দিয়েছে। এক কথায় বলতে গেলে বর্নভিটা নেশা জাতীয় প্রোডাক্ট, অর্থাৎ হরলিক্স, কমপ্লেন বুস্ট এই সমস্ত জিনিসগুলো বাচ্চাদের নেশা লাগিয়ে দিচ্ছে। আর এটা সত্যিই অনেক চিন্তার একটি বিষয়। বন্ধুরা, দেখতে গেলে আজকাল মার্কেটে হেলথ ড্রিঙ্কস নামে এত বেশি প্রোডাক্ট চলে এসেছে, যে কোনো ব্র্যান্ডের জন্য তাদের নাম সব থেকে উপরে রাখা অনেক মুশকিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজকাল ভারতের প্রাকৃতিক জিনিস নিয়ে মানুষের অনেক বেশি চিন্তা হচ্ছে। এর জন্য বর্নভিটার ডিমান্ডের উপরে অনেক পরিমাণে বাধা এসেছে। যদিও আত্মনির্ভর ভারত প্রকল্পে প্রাকৃতিক জিনিসের উপরে বেশি নজর দেওয়া হয়েছে, এখন এমন প্রোডাক্ট চলে এসেছে যেগুলো 100% ন্যাচারাল বলে মনে করা হচ্ছে। এর জন্য বর্নভিটা সহ এইরকম বাকি সমস্ত ব্র্যান্ডের ভ্যালু অনেক কমে গিয়েছে। যদি এইরকম সময় আপনার মনে হয় যে বর্নভিটা লসে রান করছে, তো আপনাদেরকে জানিয়ে দিই, বিগত কয়েক বছর ধরে বর্নভিটা মার্কেট আবার ক্যাপচার করে নিয়েছে। এর সবথেকে বড় কারণ হলো মার্কেটের সবচেয়ে বেশি হাই পাওয়ার ক্রিয়েট করা আর অনেক বছরের ভরসা, আর প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করার জন্য খবরে আসার একটি স্ট্র্যাটাজি। আজকাল মার্কেটে বর্নভিটা অনেক রকমের ফ্লেভার নিয়ে এসেছে, কারণ সবার পছন্দ আলাদা আলাদা হয়ে থাকে। এর জন্য বর্নভিটা সবার টেস্টের খেয়াল রেখেছে। এর মধ্যে সবথেকে ফেভারিট হলো চকলেট ফ্লেভার। আবার অন্যদিকেও ভ্যানিলা ফ্লেভারের ডিমান্ডও কম নয়। তাছাড়াও আজকাল যে মহিলাদের জন্য বর্নভিটা আলাদা করে চলে এসেছে। আলাদা আলাদা চলে এসেছে। সাধারণ একটা পাউডার আজকের দিনে ভারতের মার্কেট বিশাল বড় জায়গা ধরে আছে। আজকাল এদের 10 টাকার বিস্কুট থেকে নিয়ে পড়াশোনার টাকা পর্যন্ত অনেক ধরনের প্রোডাক্ট মার্কেটে উপস্থিত আছে। এর জন্য আজকাল বড় বড় শপিং মল থেকে শুরু করে ছোট ছোট দোকান পর্যন্ত এই সমস্ত জায়গায় এদের প্রোডাক্ট দেখতে পাওয়া যায়। মেডিকেল স্টোরের ওষুধ পাওয়া যাক বা না যাক, এই বর্নভিটা অবশ্যই দেখতে পাবেন। তো আপনাদের বর্নভিটা কেমন লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।